দর্শক, অর্থাৎ হচ্ছে সন্ধ্যা 7:30টার পরে, অর্থাৎ হচ্ছে 8টার ঠিক কাছাকাছি সময় গাজীপুরের শ্রীপুরে এক শীর্ষ সন্ত্রাসী সুমনকে গ্রেফতার করে নিয়ে এসেছিল জেলা গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ। সেখান থেকে কিন্তু কয়েক দফায় পুলিশের উপর হামলা চালিয়ে সেই শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়ে গেছে তার অন্য সন্ত্রাসীরা। এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে আনা হয়েছে। যে পুলিশ সদস্যরা কিন্তু এখন যে হাসপাতালে যে চিকিৎসা নিতে এসেছে এবং সেই হাসপাতালে কিন্তু হচ্ছে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। আমরা সেই হাসপাতালের যে সামনে রয়েছে, আপনি দেখছেন যে পুলিশের যে ভ্যান রয়েছে, সে পুলিশের ভ্যান তারা হচ্ছে অপেক্ষা করছেন, অর্থাৎ তাদের যে সহকর্মীরা আহত হয়েছেন। আমরা দেখেছি দুইটি গোয়েন্দা পুলিশের যে হচ্ছে গাড়ি রয়েছে, সেই দুটি গোয়েন্দা পুলিশের গাড়ি হচ্ছে আপনার ভাঙচুর করা হয়েছে এবং 4 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদেরকে আপনার শ্রীপুর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে তাদেরকে আপনার ভর্তি করা হয়েছে এবং সেখানে কিন্তু তারা হচ্ছে চিকিৎসা নিয়েছেন। এবং তাদের যে নাম জানতে পেরেছি, নাজমুল এবং শহীদুল ইসলাম, এবং আপনার আরো 2 জন পুলিশ সদস্য এখানে রয়েছেন। অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ আগে পুলিশ সদস্যরা এখানে তাদের যে সহকর্মীরা ছিল তাদেরকে নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং সেখানে তারা চিকিৎসা দেওয়াচ্ছেন। এবং এখানকার যে আপনার যে আবাসিক চিকিৎসক রয়েছেন নাজমুল ইসলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, অর্থাৎ হচ্ছে পুলিশ সদস্যরা এখানে এসে তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন এবং কয়েকজনের গায়ে কিন্তু ছুরিক আঘাতের চিহ্ন কিন্তু পাওয়া গেছে। এবং আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এই ছুরিক আঘাতের কারণে কিন্তু হচ্ছে বেশ গুরুতর আহত হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের যা সদস্যরা। আমরা এখন আপনাদেরকে হাসপাতালের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগে নিয়ে যাচ্ছি, যেখানে হচ্ছে চিকিৎসা দেওয়া হয়েছিল। আমরা এখানে যিনি চিকিৎসা যারা দিয়েছিলেন ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই। যে পুলিশ সদস্য যে নিয়ে আসছিল, আসলে শরীরে কি ধরনের জখম আপনারা পেয়েছেন, মানে কি ধরনের আহত তারা হয়েছে? আমরা বাইরে শরীরে নীলাফোলা দাগ পাইছি, আমরা শরীরের মধ্যে মানুষের কিল গুছি এগুলি আঘাত চিহ্ন তো পাইছি আমরা শরীরে। তারা এখানে আসছে দিয়েছে, আমরা তা দেখছি, দেখে তাদের নোটটুক করে চিকিৎসা দিয়েছি, চলে গেছে। কয়েকজন নাকি গায়ে ছুরিক আঘাতের মতো চিহ্ন ছিল? না, এরকম না, এরকম ছুরি আঘাতের চিহ্ন পাইনি আমরা। পাইছি সব শরীরে নীলাফোলা জম পাইছি, পোলা আছে, দাগ আছে, আসুর আছে, এগুলি পাইছি। মানে অর্থাৎ হচ্ছে এলো পাথারি ভাবে তাদেরকে শুনছিলেন হচ্ছে আমরা তো ওই দিক থেকে আসতেছি, আমরা তো ওই দিকেই ধরছিল, ওই দিকে পরে ট্যাংরা মোড়ে আসলে সাররা ছিল মোড়ে, তেমন করতে আমরা পিছনে আছি, জামে যেতে পারিনি। যাইতে পারি না, আমার সিএনজিটা ঘুরানো মাত্রই তারা আমাদের আমি পেরাছি, আমি একটু নামিয়ে দোকানের মধ্যে যাতে যেতে, সেই দোকানের লোক আমার ঢুকতে দেয়। পরে সামনে গলির মধ্যে গেলাম, গলির মধ্যে 10-12 জন আমার দোকান। এইবার সেটা বাড়ি বাড়ছে, তখন এদিক কুর্সি পায়ে লাগেনি, আবার এই পাশে বাড়ছে, এদিক ওরা মেলা গলির মধ্যে দৌড় না, ওটা তো নামছে, মানে ধুম মারতেছে। গলির ভিতরে গেছি, গলির ভিতরে ধাপ দিয়ে আমাদের এখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য, 4 জনের মতো সদস্য আহত হয়ে আসছিলেন। আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা চলে গেছে অলরেডি। তারা বর্তমানে কিছু ইনজিউর্ড ছিল, তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, তারা চলে গেছে। এরপরে আপাতত আমাদের এখানে কোনো অ্যাডমিশন হয়নি। এইটা ওইরকম অতটা ছিল না। এখানে যে অ্যাব্রেশন ছিল কিছু, হ্যাঁ, দাগের মতো ছিল, এগুলোই তেমন ছিল না। আর যে তার একজনের দেখতেছে সোয়েলিং ছিল একটু ফ্রন্টাল লোবে 2 সেন্টিমিটার মতো, শিলে লাগেনি। হ্যাঁ, এইটুকু, হ্যাঁ, একটু ছোট ছোট আঘাতের মতো ছিল। এই নিয়ে এসেছিল, অর্থাৎ হচ্ছে তারা এই হাসপাতালেই কিন্তু হচ্ছে তারা প্রাথমিক চিকিৎসা কিন্তু করেছে এবং এইখানে কিন্তু হচ্ছে তারা প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু হচ্ছে তারা আপনার যে হাসপাতালের যে জরুরি বিভাগে তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং সেই জরুরি বিভাগে কিন্তু হচ্ছে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এবং
সেখান থেকে কিন্তু হচ্ছে তাদেরকে আপনার পুলিশের যে অন্যান্য যে সদস্যরা আছেন সেই অন্যান্য সদস্যরা কিন্তু হচ্ছে তাদেরকে নিয়ে গেছেন এবং সেই বিষয়টি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। এই পাশে যে পুলিশের যে ভ্যান আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে আপনার এই পুলিশ সদস্যদের যে অবস্থানটি সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে পুলিশের যে একাধিক সদস্যরা কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন এবং সেখানে এসে কিন্তু তারা তাদের যে সহকর্মী এবং সহযোদ্ধা তাদেরকে কিন্তু উদ্ধার করেছেন এবং সেখান থেকে কিন্তু হচ্ছে তাদেরকে হচ্ছে উদ্ধার করে হাসপাতালের চিকিৎসা করিয়েছেন এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম শ্রীপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ আব্দুল বারিক, তিনি বলছেন যে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ হচ্ছে যে আসামিরা হচ্ছে আপনার হচ্ছে যাকে হচ্ছে ছিনিয়ে নিয়েছেন তাদেরকে কিন্তু হচ্ছে গ্রেফতারের জন্য তারা হচ্ছে সেই অভিযান পরিচালনা করবেন, এটি শুরু হয়েছে এরকম কিন্তু হচ্ছে তারা বলছেন। অর্থাৎ হচ্ছে ইতিমধ্যে কিন্তু পুলিশ সদস্যরা সেই অভিযান নিয়ে বেরিয়ে গেছে, সেটি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে অর্থাৎ হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু অর্থাৎ হচ্ছে একাধিক মামলা কিন্তু রয়েছে এবং সেই মামলার বিষয়টি কিন্তু হচ্ছে আপনাদেরকে আপনার দেখানোর তথ্যটি তুলে ধরার চেষ্টা করছে। অর্থাৎ হচ্ছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে এবং পাশাপাশি কিন্তু তার বিরুদ্ধে আপনার একাধিক যে মামলা সেটি কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। অর্থাৎ হচ্ছে আপনার সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানো। পুলিশ সদস্যরা যারা হাসপাতালে আছেন তাদেরকে নেওয়ার জন্য কিন্তু অলরেডি পুলিশের যে গাড়ি সেটা কিন্তু আসছে এবং আপনাদেরকে একটু বলি যে আপনার এখানে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন আপনার এএসআই শহীদুল ইসলাম, এএসআই এমদাদ, এসআই নাজমুল ইসলাম এবং শীর্ষ সন্ত্রাসী যে সুমন মিয়া, সে হচ্ছে আপনার বর্মি ইউনিয়নের পাঠানটেক গ্রামের আপনার মুসলিম উদ্দিনের কিন্তু হচ্ছে ছেলে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আমাদের কথা হয়েছিল আহত যে পুলিশ সদস্য ছিলেন তাদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তত হচ্ছে এই জায়গাটিতে কিন্তু হচ্ছে তারা আপনার হচ্ছে যে অভিযানটি তারা গোপন সংবাদের ভিত্তিতে আসলে সেই অভিযানটি তারা পরিচালনা করেছেন এবং আপনার সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু হচ্ছে সেই শীর্ষ সন্ত্রাসী প্রথমে বর্মি এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেখান থেকে কিন্তু হচ্ছে ডিবি পুলিশের সদস্যরা কোনো মতে কিন্তু হচ্ছে বেঁচে তাদেরকে নিয়ে চলে আসেন এবং পরবর্তী সময় শ্রীপুর ট্যাংরা রাস্তার মোড় এলাকায় পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। অর্থাৎ বিষয়টি হচ্ছে কয়েক দফায় আসলে হামলাটি চালানো হয়েছে এবং সেই হামলাটি চালানোর পরপরই কিন্তু হচ্ছে আপনার তাকে কিন্তু হচ্ছে সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে কিন্তু হচ্ছে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা হচ্ছে আপনার তাকে গ্রেফতারের অভিযান কিন্তু হচ্ছে শুরু করেছেন, এমনটি কিন্তু হচ্ছে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ হচ্ছে আপনার এই বিষয়টি হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি যে পুলিশের যে হচ্ছে সদস্যরা রয়েছেন তারা এখানে হচ্ছে এসেছেন এবং সেখান থেকে তারা হচ্ছে সেই বিষয়টি নিশ্চিত করেছেন। অর্থাৎ হচ্ছে যে অভিযানটি পরিচালনা করার জন্য হচ্ছে তারা কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ আগে পুলিশের যে অতিরিক্ত যে ভ্যান রয়েছিল সেই ভ্যানগুলো কিন্তু হচ্ছে তারা হচ্ছে নিয়ে বেরিয়েছেন এবং যেটি বলছেন যে অর্থাৎ হচ্ছে পুলিশকে কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি আসলে খুবই দুঃখজনক এবং হচ্ছে তারা এটি আসামিদেরকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ হচ্ছে অভিযান পরিচালনা করবেন। আর হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক কিন্তু এর পরপরই ছড়িয়ে পড়ে। তারা বলছে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে, এটি আসলে খুবই হচ্ছে ভয়াবহ একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। অর্থাৎ সেটি হচ্ছে গাজীপুরে রয়েছে এবং এর আগেও কিন্তু হচ্ছে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড ঘটিয়েছে এরকম কিছু সন্ত্রাসীরা। এরপরেও কিন্তু হচ্ছে গাজীপুর প্রকাশ্যে ছিনতাই হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আপনার ডাকাতি হচ্ছে। সবকিছু মিলে আইন শৃঙ্খলা চরম অবনতির কথা কিন্তু সাধারণ মানুষ বলছেন। অর্থাৎ হচ্ছে এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারলে আইন শৃঙ্খলা অনেকটা পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও কিন্তু অনেকেই জানাচ্ছেন। এই ছিল গাজীপুরের সর্বশেষ। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।